আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, নিয়োগ বিজ্ঞপ্তি, ইউনিয়ন পরিষদ সচিব ও জনবল নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানে কর্তৃপক্ষ বলেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। বিবরণ ও তথ্যবলী দেখুন। পদের নাম ইউপি সচিব, যেখানে 250টি পদ সংখ্যা রয়েছে। এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন, যাদের বেতন হবে 14 গ্রেডে 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। এরপর আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 450 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে করতে হবে। এখানে বেতন গ্রেড রয়েছে 16, 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 120 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন, প্লাস কম্পিউটার টাইপিংটা আবশ্যক। এটিও 16তম গ্রেডের চাকরি, যাদের বেতন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। অর্থাৎ সর্বমোট 820টি পদে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আবেদনের সময়সীমা দেখুন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শুরু 22 ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকার সময় এবং আবেদন শেষ 21 জানুয়ারি 2026 বিকাল 5 ঘটিকার সময়। আমরা গুরুত্বপূর্ণ শর্তাবলী দেখতে পাচ্ছি। বয়স সীমা 21 জানুয়ারি 2026 হিসেব করে সর্বনিম্ন 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদন পদ্ধতি দেখুন। সকল আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। চাইলে যে কোনো একটির মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z। এখানে দেখুন আবেদনের নিয়মাবলী রয়েছে। আসুন এক নজরে এগুলোও দেখে নেই। দেখুন, প্রার্থীকে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে জেপিজি ফরম্যাটে প্রস্তুত রাখতে হবে। এখানে ফর্ম পূরণ শেষে ইউজার আইডি পাওয়া যাবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখুন সতর্কতায় কর্তৃপক্ষ কি বলেছেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, অথবা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, আর যা আপনাদের অনেক কাজে আসে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।